হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বিশ্বের 1 নম্বর বিমানবন্দর কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শাপলা ফুলের মতো এই বিল্ডিংটি হচ্ছে মিনিস্ট্রি টার্মিনাল। সো গাইজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এন্ট্রি নিব লেভেল 1 পার্কিংয়ে। এইখানে পার্কিং ফি 1 ঘন্টার জন্য 15 রিয়াল, কিন্তু আপনি যদি হাফ অ্যান আওয়ার আগে বের হয়ে যান তাহলে আপনি ফ্রিতে এখানে হাফ অ্যান আওয়ার স্টে করতে পারবেন। আর ফুল ডে হচ্ছে 145 রিয়াল। তো আমি এখন টিকিটটা নিয়ে নিলাম। এই টিকিটটা সাথেই রাখতে হবে, এক্সিটের সময় এটা লাগে। স্কাই ট্র্যাক্সের তথ্য মতে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে বিশ্বের সেরা বিমানবন্দর। র্যাঙ্কিং নাম্বার 1-এ আছে। কাতারে 2টি বিমানবন্দর আছে, একটি হচ্ছে দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এটি হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটাকে আরবি মাতার হামাদাত দাউলিও বলা হয়। কাতার বিশ্বের শীর্ষ ধনী দেশে রূপান্তরিত হওয়ার পেছনে এই বিমানবন্দরের ভূমিকা অপরিসীম। এটি পরিচালনা করে থাকে কাতার এভিয়েশন অথরিটি। তাছাড়া কাতার এয়ারওয়েজ বিমান বিশ্বের 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। এটি হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মস্ক সাইড। অনেকেই মসজিদ খুঁজে পান না, এটি হচ্ছে মসজিদ। এই এয়ারপোর্টটি সর্বপ্রথম ওপেন করা হয় 2014 27 মে। আমি এখন যেখানটা আছি এটা হচ্ছে ওয়াইট স্টেশন। আপনারা যারা দেশে যাবেন এইখানে আপনারা পরিমাপ করতে পারবেন আপনার ব্যাগেজের ওজন। কাতার ট্যুরিজমের অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট 2024-এর তথ্য অনুযায়ী কাতারে ভিজিট করে প্রায় 5 মিলিয়ন মানুষ। তার ভিতরে 56% মানুষই বিমানে ভ্রমণ করে থাকেন, আর 27% আসে বাই ল্যান্ড বা বর্ডারে, আর 7% মানুষ সমুদ্রপথে ভ্রমণ করে থাকেন। এই বিমানবন্দর বিশ্বসেরা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে তাদের সার্ভিস বা সেবা। তাদের সেবার মান এতই উন্নত যে তারা 5 স্টার মানের সেবা দিয়ে থাকে। সো গাইজ, আমি এখন যাচ্ছি ডিপার্চারের দিকে। ডিপার্চার অ্যারাইভেল দুইটা হলে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। সো গাইজ, আমি চলে আসছি ডিপার্চারে। এইখান থেকে এই সকল যাত্রীদেরকে ডিপার্চার করতে হয়। আর বিশেষত কাতার এয়ারওয়েজের যাত্রীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে, যেমন গেট নাম্বার 1 শুধুমাত্র বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাসের জন্য, আর গেট নাম্বার 2 হচ্ছে কাতার এয়ারওয়েজের ইকোনমি ক্লাস যাত্রীদের জন্য। ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাস যাত্রীদের জন্য কমপ্লিমেন্টারি লাগেজ অ্যাডজাস্ট করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে আলমাহা সার্ভিস সুবিধা। যারা একেবারেই নতুন তাদের জন্য গাইডলাইন হিসেবে অ্যারাইভেল এবং ডিপার্চারের ক্ষেত্রেই বোর্ডিং, ইমিগ্রেশন সহ সকল ধরনের সার্ভিস দিয়ে থাকে। ডিপার্চারের গেট নাম্বার 3 এবং 4 হচ্ছে অল আদার্স এয়ারলাইন্সের জন্য। সো গাইস, আমি এখন চলে এসেছি অ্যারাইভেল হলে। এইখানটায় ইকোনমি ক্লাসের প্যাসেঞ্জার, বিজনেস এবং ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জাররা এই দিক থেকেই এক্সিট করে থাকে, আর ভিআইপির জন্য আলাদা এন্ট্রি এক্সিট আছে। এইখানটায় প্রতিদিন শত শত মানুষ তাদের প্রিয় মানুষের জন্য অপেক্ষা করে থাকে, আর যারা হোটেল অথবা হসপিটালিটি সার্ভিসের সাথে কাজ করে থাকে তারা এইখানে এজ এ এয়ারপোর্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে গেস্টের জন্য অপেক্ষা করে থাকেন। ডান পাশে হচ্ছে একটা মানি এক্সচেঞ্জ। বিমানবন্দরে পৌঁছানোর পর কারো যদি ব্যাগেজ হারিয়ে যায়, আপনি যদি ব্যাগেজ খুঁজে না পান, সেক্ষেত্রে ব্যাগেজ ক্লেম করতে পারবেন। সরাসরি আপনি সোজা চলে যাবেন হচ্ছে অ্যারাইভেল হলে। এক্সিট হওয়ার পর হাতের বাম পাশে পূর্ব দিকে, এখান থেকে চাইলে আপনি ভিজিটর সিমও নিতে পারবেন। আর এটাই হচ্ছে অফিস ব্যাগেজ সার্ভিস। ভিআইপি গেস্টদের ব্যাগেজ এখান থেকে কালেক্ট করতে হয়, আর এদিক থেকে সোজা এক্সিট নিলে আপনি চলে যাবেন ট্যাক্সি স্ট্যান্ডে। সো গাইস, অ্যারাইভেল হল থেকে বের হয়ে আমি এখন অ্যারাইভেল আউটডোরে চলে যাচ্ছি। অ্যারাইভেল আউটডোরের এইখানে 3টা লেন আছে। আপনি এইখানে সর্বপ্রথম যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাক্সি বা পার্সোনাল কার যেগুলো আছে। উবার টোটালি অ্যালাউড না এখানে। এর পাশেই হচ্ছে হোটেল বাসেস বা লিমুজিন লেন। কাতার এয়ারওয়েজ প্রতি বছর প্রায় 3,60,000 ফ্লাইট পরিচালনা করে থাকে, এবং কি 30 মিলিয়নের মতো প্যাসেঞ্জার কাতার এয়ারওয়েজে যাতায়াত করে থাকে। যাত্রী সেবা থেকে শুরু করে তাদের ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম এতই সুন্দর যে ঘন্টায় প্রায় 5,000 ব্যাগ তারা হ্যান্ডেল করতে পারে। বিশ্বে এটি প্রথম এয়ারপোর্ট যেটি A380 এয়ারবাসের জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে। সার্ভিসের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও ফার্স্ট ক্লাস এই বিমানবন্দরটি। সো গাইস, এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি কাতার এয়ারওয়েজ ভ্রমণের অভিজ্ঞতা থাকে অথবা এই বিমানবন্দরের ট্রাভেল এক্সপিরিয়েন্স থাকে সেটাও শেয়ার করতে পারেন। সো গাইস, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।